देखो जैसा काला रंग आकर जैसा जबर ढंग, जैसा काला रंग आकर जैसा जबर ढंग, सारा जगत कामने वाला सबका समझदार, सारा जगत कामने वाला सबका समझदार। बहुत भूख मिला दी राजी की बीमारी महल्लार, बहुत भूख मिला दी राजी की बीमारी महल्लार। आया हुक्म बता, आया हुक्म बता, आया हुक्म बता, आया। अरे क्यों एकदम मर्जीना মশকরা করছিস যে? কেন আমি কি বেগম হতে পারি না নাকি? তাই বলে এক্ষুনি দিদি রোগে শুকনে ঘুষ মেজাজে বহাল তবিয়তে হেসে হেসে মরে যাবে, নাকি ভালো হবে? ঠিক মশকরা। তবে আমি যেমন করে পারি বেগম হয়ে থাকবো। মর্জিনা দিদি পালাই কোথায় গেল মর্জিনা? হুকুম দিদি সাহেবা, একবার আমি বউকে দেখলাম তো। যাই দিদি সাহেবা। দেখো সাকিনা, আলী স্ত্রীর সঙ্গে তোমার এত ঘনিষ্ঠতা কেন? আলী বাবা তো তোমারই ভাই। আরে না না, আমি ওমরাও আর আলী কাঠুরে, কাঠুরের সঙ্গে ওমরাও সম্পর্ক থাকতেই পারে না। দিদি আমায় তো তেমনই পেলে যে বিনা কাজে মাখামাখি দাড়ি লাগিয়ে। তা জানি তা জানি, তুমি আমার তেমন মেয়ে নও, তবে সে থাকে থাকে আমাদের বাড়ি আসে কেন বলতে পারবে? আমি আলীর দিদির কাছে কাটাকাটি করেছি, বাজারের চেয়ে বেড়া সস্তায় পাবে। বটে বটে, আর খাচ্ছে মুড়ির কাঠ, ডাল পানি, বটে বটে, আর 10-12 খাও। বটে বটে, আর ফাঁকি মুখে দিয়ে দুটো মিষ্টি কথা বলে আরো 10-12 বটে বটে, বলো কি? আমি আর হাসি চাপতে পারছি না। আর কিসের সময় গোলমাল করে শিখি বাদ বুঝলে দিয়ে আসে। এখন বলো তার সঙ্গে মাখামাখি করে কি মন্দ কাজ করেছি? ওর ব্যাকও করে বন্ধ, খাসা কাজ, তোফা কাজ। সাকিনা দিদি কই গো? ওমর দিদি কেন ডাক দিচ্ছিস মুখে? ওমর দিদি কেন ডাক দিচ্ছিস মুখে? আমার কি চাই আঙুল পোষায় দিবানের ছবি? আমার কি চাই আঙুল পোষায় দিবানের ছবি? ওমর দিদি কেন ডাক দিচ্ছিস মুখে?
কিনে খায়, তবে কি না আমাদের দিন গুজরান হয় না তো। তাড়াতাড়ি ভাই, বাজারে যখন কিনতেই হয় তখন তুমি আপনার জন্য যাতে 2 পয়সা পাও তা আমার দেখা উচিত নয় কি? বাজারে টাকার 3 গুণ 10 শিক করে সরেস কাঠ পাওয়া যায়, তুমি না হয় 3.5 গুণ করে দিও। বেশ তো বোন। হ্যাঁ, একটু ফাল দিও বোন, বেশি নয়, এই মন খালি। আচ্ছা বোন। হ্যাঁ দেখো, এই 1 ঝুড়ি কাঠের চোখলা পাঠিও, কেমন? পাঠাবো। আসি বোন। দামটা দিয়ে যাচ্ছি না, ওজন দেখে নিন। যাই বেগম সাহেবা। আরে ভাই গাছ কাটিতে করা, আরে ভাই গাছ কাটিতে করা, নইলে বেশ লাগাবে পড়া। আরে ভাই গাছ কাটিতে করা, আরে ভাই গাছ কাটিতে করা। মাইসে ছুটিয়ে খা, ও ওটা ঘড়ি তাতে সারবে না, ঘুরে ঘুরে চলে লাগা। মাইসে ছুটিয়ে খা, ও ওটা ঘড়ি তাতে সারবে না, ঘুরে ঘুরে চলে লাগা। গাজারার ঘুরিয়ে গাড়ি হেয়া হেয়া, গাজারার ঘুরিয়ে গাড়ি শুনো গালে বাবা। আরে ভাই গাছ কাটিতে পারা, আরে ভাই গাছ কাটিতে পারা, নইলে পেট লাগাবে পারা। আরে ভাই গাছ কাটিতে পারা, আরে ভাই গাছ কাটিতে পারা, আরে ভাই গাছ কাটিতে পারা। হ্যাঁ বাবা, আজ এমন অসময়ে কাঠ কাটতে চলেছে। গরিব হোসেন, তোমার মা যেরকম লাভের ব্যবসার সূত্রপাত করেছেন, বুঝি বলে দিয়ে চিরটা কাল বাস করতে হবে। কি গো প্রতিভা দিদি, আজ কম? আজ বছর। আর 1 মণ খাও আর 1 ঝুড়ি কাঠের চোখলা। দাম? এই যে 1 টাকা 6 পয়সা। 7 মিনিট কাঠের দাম মাত্র 1 টাকা 6 পয়সা। আমি চলি প্রতিমা। কিছু খেয়ে যাও, এসো। দেখো হোসেন সাহেব, সকিনা বিবি আমার মনে কিছু বলতে পারেনি, কিন্তু কেউ কাউকে ঠকিয়ে না তাও বাবু দেখতে পারেনি। আমার দাড়ি লাগিয়েছে। আরে বেগম সাহেবা, ওদিকে হুজুরের জরুরি তলব করছে। আয় বলে তুই বেগম কবি খোয়া দেখেছি, আয় বাদশা দেখেছি। আয় বলে তুই বেগম কবি খোয়া দেখেছি, আয় বাদশা বলেছি। বেশ হয়েছে, আয় তবে তোর কাজটা ছেড়ে দি। বন্ধু বাবুর ব্যবসার কাজ লোকে বলবে কি? আরে থাকলে তুই ঝটপট আয় বেগম করে নি, থাকলে তুই ঝটপট আয় বেগম করে নি। এই বেলা আয় আগে ভাগে নইলে ভাগে নেই। খাবো নাকি? আরে বলিস কি? ওই রাখলাম ওকে কথা ওই কথা রে। তোর জন্য কাজটা পারস কফি কিনেছি, খবর হইতে সব খাতা বানিয়ে রেখেছি। আমি বাদশা বনেছি, আমি বেগম হয়েছি, আমি বাদশা বনেছি, আমি বেগম হয়েছি, আমি বাদশা হা হা হা। আমি বেগম বাদশা বেগম ঝমঝম ঝম বাজিয়ে চলেছি, 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 বাদশা বেগম হায় আল্লাহ, আলী বাবার নসিবে কি জীবন ভরি কাঠ কাটা লিখেছে। কি আসে ব্যাগ দুটো ধর। ওকে, একদম ঘোষর, কোমর বন্ধে তরবার, ছোড়া, ডাকাত নয় তো, একটু কাঠ কাটা।
আর কেন সর্দার, ডাকাতির কারবার এবার বন্ধ করলে হয় না? ভয় পেয়েছিস নাকি? না, হয় নয়, রোজগার করতে তো জন্ম দেয় না, ভোগ করবো কবে? ভোগ করবো বলে কি রোজগার করছি? ওনার খাজাঞ্চি কানা আমরা তার তহসিলদার। গতকাল ধরে এই পাহাড়ের গুহায় আমাদের গুপ্ত ভান্ডারে ধন সঞ্চয় হচ্ছে, কে জানে ভোগ করবে কে? চিঠি! ভোগ করবো আমি, কাঠ কাটতে কাটতে আর বইতে বইতে জান হয়রান। কাশিম আর আমি এক মায়ের পেটিতে জন্মেছি, অথচ কাশিম হলো আমরা আর আমি হলাম কাঠুরে। খোদা, তোমার মসজিদে আমার কাঠের ছালা কি এবার সোনার ছালা হবে না? দোহাই বাবা, টাকার কাছে তুলে যেন মই কেড়ে নিও না। চিঠি! ভাই! চলো আর হীরাঘাটের দিকে যাওয়া যাক। ওরা হাত খাচ্ছে বলে তো মনে হয় না, এদিকে তো সন্দেহ হয়ে এলো। এইবারে মসজিদের খেলাটা দেখা যাক। চিঠি থাক। ইয়া আল্লাহ! প্রতিমা, আজ কোথায় কাট কাটতে গিয়েছিলে? কেন আসছে কেন? এতক্ষণ ডাকছে কাছে গলা ছেড়ে চলা করো। এখন ধরে আমি কোথায় পেরেছো? কেন আসছে কেন? আর তুমি কি কোন গাছের কাজ হয়েছো? কাঠ নয়, মোহর। সে কি গো? আমাদের মুখ তুমি ডাকাতি করতে এসেছো নাকি? ও আমাদের কি সর্বনাশ! চুপ কর না, চেঁচালে আমাদের বন্ধ হয়ে যাবে। খোদা দিয়েছে, খোদা। শোন, বনের ভেতর কাঠ কাটতে গিয়ে মোহর পেয়েছে। চেঁচাসনি, মারা যাবো রে। প্রতিমা, আস্তে আস্তে। কি করিস?
ও তুই ও কি করিস ছাই নাচন কত নাচছে না কত যে বালাই চেপে থাক চুপ করে থাক সামাই এত মনে বলা যায় পাশের বাড়ি থেকে একটা কুমকে চেরা মানতে হবে এই যে দাঁড়িয়েলা বুনি বেরিয়েছে। এই যে বেরিয়ে যান আমি যে চোখে কিছু দেখতে পাচ্ছি না তুই কাছে তো তুমি কি বলছো কি হয়েছে বলি আমি চলো কথা আছে আর কি বেরিয়ে যান ব্যাপার সঙ্গে এই কুলকে তলায় কি আটকে আছে দেখো আরে বাস এসে মোহর আরে পুরোনো বাসারই মোহর কোথায় পেলে আলির বাড়ি থেকে প্রতিমা কুলকে নিয়েছিল তলায় আঠা মাখিয়ে দিয়েছিল বুঝলে কাঠুরে আগে এত টাকা হয়েছে যে কুমকে দিয়ে মারতে হয় বুঝো তোমরা সাহিত্যিককে ধরাধরি করো আমি বাদীদের নিয়ে গান শোনাই দেখে শুনে বোঝে তোমার দেখে শুনে বোঝে তোমার বলতে গেলে দুটো কথা বলতে গেলে দুটো কথা কানে ধরো না দেখে শুনে বোঝে তোমার দেখে শুনে বুঝে তো মানা না দেখে শুনে বুঝে তো মানা না বুঝে গেলে দুটো কথা
কি রাখো মা? আমার বাঁধে কিনে দাও না, মুরচিনের মতন ভালো বাঁধে। সবুজ সবুজ, হঠাৎ স্বামীর চালে চললে লোকে সন্দেহ করবে। जितना रुपया तितना दिखदारी, जितना रुपया तितना दिखदारी, लाहुल दिला ये क्या छक मारी, जितना रुपया तितना दिखदारी। हजार से उठ जाए लाखों में, लाखों भी पहुंचे करोड़ों में, हजार से उठ जाए लाखों में, लाखों भी पहुंचे करोड़ों में। रुपया बढ़ जाए तिल छोटी हो जाए, रुपया बढ़ जाए तिल छोटी हो जाए, कैसे चलेगा मेरा दिलदारी, जितना रुपया तितना दिखदारी, जितना रुपया तितना दिखदारी। হ্যাঁ ভাই আলী, আমরা এখন কি খাবো? কেন? পোলাও, কালিয়া, পুরি, খাস্তা, আঙুর, কিশমিশ, বাদাম, পেস্তা। বাজারে যদি না হয় সস্তা, মুড়ি খাবো বস্তা বস্তা। চলে যাও সোজা রাস্তা। তুমি এখন বেগম, বেগম নাকি মুড়ি খা? তা বটে, তা বটে। কে? এ কি কাশেম? এমন সময় আমার বাড়িতে কেন ভাই? ওই ব্যাপারখানা কি আলী? কোথায় টাকা পেলে? টাকা? বুঝতে পারছি না, এই মোহর কোথায় পেলে? এত পেয়েছো যে কোনকে দিয়ে মারতে হয়েছে? কোথা থেকে চুরি করেছো? আমি চুরি করিনি ভাই, খোদা দিয়েছে। বাটে বাটে খোদার দেবার লোক পাইনি, বড় কাজী মোল্লা নবাব বাদশা পড়ে রইল, আমি পড়ে রইলাম, আর খোদা দিল আলী সাহেবকে। ঠিকই বলো, কোথায় পেয়েছো? বলে কোতোয়ালকে ডাকবো। কোতোয়ালকে ডাকো, তাতে আমি ভয় করি না। তবে তুমি আমার ভাই, তুমি জানতে চাও তুমি বলতে। বাটে বাটে আলী ভাই, প্রাণের ভাই, এক মায়ের পেটের ভাই। বলো ভাই, বলো বলো। আগে তুমি বলো, মর্জিনাকে আমার বিক্রি করলে? আমি অনেক টাকার মর্জিনাকে কিনেছি। আমি যথাসর্বস্ব দিচ্ছি। আচ্ছা আচ্ছা, মর্জিনাকে তো লাগবে না। আচ্ছা, এইবার চলো আড়ালে যাই, তোমাকে গুপ্ত গুহার কথা বলি। তো বেচারা বেছে বেছে কথা বার করেছে, দেখো এতবার মুখস্থ করছি তো জড়িয়ে যাচ্ছে। মানুষ খেতে না পেলে কি করে? চিঠি, তারপর একটা টিম। এটা আর মনে থাকবে না, খুব থাকবে। উফ, আর কত দূর? ওই তো সেই গাছ, সেই পাহাড়ের ধার। কি ভয়ঙ্কর স্থান! আশেপাশে রাশি রাশি লুঙ্গু আর হাড় যে। ওই তো সেই গুহার দরজা। চেঁচিয়ে ফাঁক! ये अल्लाह, ये क्या है? वो क्या है? हम कौन है? ये सब আমার টাকা, আমার টাকা সঙ্গে দুনিয়া, আমার চাকর, আমার চাকরানি, আমার বাদশাহ, আমার বেগম, আমার আমি যা ইচ্ছে তাই করবো। তাহলে তাহলে দোষ পাবো, হাজার হাজার ইয়ার পাবো, আশেপাশে আমাদের ফোয়ারা ছুটবে। আমি সব দেখতে পাচ্ছি। ওই রাজা আমায় সালাম করছে, রাজকন্যা আমায় কুর্নিশ করছে, আদর করছে, কি মজা! এবার আমি কি করি? এটা নেই কি ওটা নেই, হিরে নেই কি জহর নেই, জহর নেই কি মোহর নেই, আমি সব নেবো, কিচ্ছু ছাড়বো না, কিচ্ছু ছাড়বো না। আমি নাচবো, আমি নাচবো। এখন এক বস্তা হিরে, চুরি, পান্না, জহর, এক বস্তা মুক্ত আর 3 বস্তা মোহরে নিয়ে যায়। তারপর আমারই তো দোষাখানা, যখন খুশি এসে সব নিয়ে যাব। কিন্তু কি সর্বনাশ! কি বলে দৌড় করতে হয়? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। মানুষ খেতে না পেলে কি করে? খায় 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 খা। দৌড় করে রাখো। ওরে বাবা, কি করলো?
খেতে না পেলে লোকে কি করে? মোর ভয়, চাকর হয়, চুরি করে, বাটমারি করে। না না না, সেটা তো ফলে না। আম্মা জান ভাত, তুই চুপ কর। তুই বলে কি হলো? কম ভাত, গরম ভাত, গরম ভাত, উচ্চার ভাত। ওরে কিসে তোর বলে দে। আমি তোকে সাথ দেবো, তোর গলা ধরবো। আলি ওরে প্রাণের ভাই, আলি বলে দে রে ভাই। যেন কি বলছে? আলি আলি তুই যদি সংকেত জানিস আমায় বলে দে। দে ভাই, মেহরবানি করে তোর খুলে দে, তোর খুলে দে, তোর খুলে দে। আঙুর ভাগ, পেস্তা ভাগ, বেদানা ভাগ, কিসমিস ভাগ, আল্লাহ দোহাই, সাইকেলটা বাইরে রয়েছে, সাইকেলটা ঠিক আছে ছিল না ঘরে। চিনতে পারছো না? তোমার বাবা। আমাদের এখানে চলে আসবে। আসবে রিক্সা নিয়ে, কাচিম সাহেব চলে আসবে। বাড়িতে পুরো ভাত আছে। দেখো কাকে দাঁড়িয়ে নাচছে। সাথে আনবি? আচ্ছা আমি তার খবর নিতে যাচ্ছি, তুমি কান্নাকাটি করে ঘর বসে যাবে, বিপদ ঘটবে, আমি চলি। আমার কি হলো বুঝছি না, আমি যে তার
এমন মুশকিল হয়ে কি ভাবছিস মর্জিনা? আজ করে বলবে কি? বলো কি ভাবছিস? আবদাল্লার মতো একটা সুপুরুষ পাই তো শাদি করি, তাই না? কাজ ঘেসে গিয়েছিস বটে, তবে বলতে পারিস না। আমি ভাবছিলাম আবদাল্লা মরে গেলে গোড় দেবে কে? কেন তুই দিতে পারবি না? আমার হয়ে গেছে। বটে। আর হোসেন সাহেব বললো চুপ কাজী। বাহ, কেউ সাহেব মতো ফস করে নেই, ওইখানে আতের ঘর নাকি? তবে একটা দুঃখের খবর শোন, আলী সাহেবের বাড়িতে সত্যি কে মরেছে? হ্যাঁ, শুনে এলো প্রতিমা বিবি কাঁদছে, হুসেন রে হুসেন রে। আমি নিজের কানে শুনে এলাম, তোমরা দুনিয়া আমি শুনবো কেন জানো? বাহ, বসে পড়লি মর্জিনা, তাই বসে বসেই শোন। শুনবো না বলতে ছাড়বে কি বিবিরা? প্রতিমা বিবি যেমন হুসেন রে বলে ডাক করে উঠেছে, উনি আলী সাহেব তার মুখে থাবা দিতে লেগেছে। তুই সরে যা। কথাটা শেষ করেই যাচ্ছে। তারপর হুসেন তো এলো, হুসেন এলো বলে তো একেবারে মর্জিনা বিবি রং ঘেঁষে। আবদাল্লা, তোর গল্পটা বড় মিষ্টি লাগছে রে। তারপর হুসেন তো এলো। আবদাল্লা কাল না তোকে আমি পোলাও খাওয়াবো। তারপর হুসেন তো এলো। আবদাল্লা, কাল তো সব কাজ আমি করে দেব। আচ্ছা, তারপর হুসেন তো বলল আমার কেঁদে ফেলে যে মর্জিনা। হুসেন সাহেব তাহলে মনে উঠে দাঁড়া বুদ্ধ, তোকে আমি দেখাচ্ছি মজা। পালাই বাবা। কে বলছে মর্জিনা? তোমার চোখে জল কেন? কেনটা তুমি কি বুঝবে হোসেন সাহেব? আমি ঢের শুয়েছি আর তো শোনা, আমি ঢের শুয়েছি আর তো শোনা, তোমার কুটির নয়ন ছাদের মাথা যে যে পুরগুলা, তোমার কুটির নয়ন ছাদের মাথা যে যে পুরগুলা, আমি ঢের শুয়েছি আর তো শোনা। একই কথা মর্জিনা। তোমার বাপকে দেখে আমার এখনই বেঁচে থাকো। না, আমার পথ সইছে না। চলে আর খুদে পয়সা বাড়ি যায়, এই তো খুদে চলে আর চলে আর। আহা, কি এসব কিছু বলছো? কি হয়েছে তোমার? আমি কেঁদে মরি, আর তুমি এমনি নিশ্চয় যে তোমার চোখে জল নেই। নেই, কে বললে নেই? আমার চোখের জলে সারা দুনিয়া ভেসে গেল, তবু মর্জিনা মনে দেখল। কি মর্জিনা? আমি বাড়বো, তুমি আমার মরে না। তুমি কেঁদে যাও। আমি তোমার চরণের ছায়া স্পর্শের যোগ্য নই। না মর্জিনা, তুমি রানী, মর্জিনা তুমি রানী। কিন্তু শোনো, ওসব কথা খুব থাক। আমি মাত্র বাবা জমা থেকে ফিরেছি, কাশিম চাচা চা ভালো করে কাটানো আসে। লোক যাদের ভয় আছে, কাটা লাশ সেলাই না করে তার দৌড় করে যাবে না। তুই এক কাজ কর মর্জিনা, বাজারের ওধারে বাবা মুস্তাফা বলে একজন ওস্তাদ জামান আছে, তাকে নিয়ে আয়। একটু চালাকি করে আনিস, যেন সন্দেহ না করে।
দোকানের জল পাই, 4 পয়সার আন্ডা, 4 পয়সার চানাচুর আর 4 আনার খিচুড়ি কিনে খাই। বাবা মুস্তাফা, তোমার দোকানে একটু বসবো? সেই বিবি সাহেব, আমার জুতোর দোকান। তোমার দোকানে গড়া ধরে খাবো। গরমের সময় দোহাই তোমার। তবে আমি কি করি বাবা মুস্তাফা? তোমার কি হয়েছে বিবি সাহেব? প্যার করেছে বুঝি? তবে প্যার আর কারোর সাথে আসলাই করেছে? বাবা মুস্তাফা, তুমি কি ঠিক ধরেছো? তুমি ছেঁড়া প্রাণ জোড়া দিতে পারো। বিবি সাহেব, তবে কাটা শরীর বেমারে চলে দিতে পারি। তাহলে এই গায়ে না, আমার সঙ্গে এসো। কি ওঠো, তবে কিন্তু তোমার চোখে রুমাল বেঁধে নিয়ে যাবো। মরে যাবো সারারাতি, মরে যাবো। আমি কোথায় ভয় কি? বাবা মুস্তাফা, আমার মুখখানা দেখলে কি খুলে বলে বোঝায়? আমার চোখে কি দুষ্টুমি মাখানো? বাবা মুস্তাফা, আমার মস্ত মান। বুঝেছি বিবি সাহেব। জানতে পারছিনি না? আমি তোমার গোলাম। বাবা মুস্তাফা, তুমি বড় আচ্ছা, আমার নিজে হতে সাবধান। আমার কি সেই নসিব? কেন বেবি চাল আমাকে আসমানে তুলছ? বাবা মুস্তাফা, আসমানি তুলছি, আসমানি রাখবো, ফেলবো না। না চলো তো। তুমি ছড়ি দে রে প্রিয়া, ছড়ি দে রে মনে, नहीं जाने दुनियादारी। हमें छड़ी दे रे प्रिया, छड़ी दे रे मने, नहीं जाने दुनियादारी। जरा गीत छकवानी हो पिया, जरा गीत छकवानी हमें छड़ी दे रे प्रिया, छड़ी दे रे मने, नहीं जाने दुनियादारी। छोड़
क्या बात, मारो तो शुरुआत। अब हमारा साथ मत रहो तो साथ असदी फेरा, सरदार असदी फेरा, लाश लाए। कितना होशियार, अभी गुनाहगार। सुनो, चोर গ্রেফতার করতেই হবে, না করলে আমাদের নিস্তার নেই। তোমাদের মধ্যে কে যাবে? আমি আছি। আলাপ করো, চোরকে ধরতে না পারলে তোমাদের গর্দান যাবে। বুঝতে সরকার सारा लूट लिया, सारा लूट लिया, मेरा जान लिया, मेरा जान लिया, सारा लूट लिया, सारा लूट लिया, मेरा जान लिया, मेरा जान लिया, सारा पक्का बसिया चोर, सारा सच्चा हराम खोर, सारा काम किया बर्बाद, बड़ा बटवारा हराम जान, सारा पक्का बसिया चोर, सारा सच्चा हराम खोर, सारा काम किया बर्बाद, बड़ा बटवारा हराम जान, मेरा जान लिया, मेरा जान लिया, बलगत लगे को ठगा दिया, मेरा जान लिया, मेरा जान लिया, बलगत लगे को ठगा दिया, सरकार किया मेरा क्या किया, मेरा जान लिया, मेरा जान लिया, सरकार किया मेरा क्या किया, मेरा जान लिया, मेरा जान लिया, सारा लूट लिया, सारा लूट लिया, मेरा जान लिया, मेरा जान लिया, सारा लूट लिया, सारा लूट लिया, मेरा जान लिया, मेरा जान लिया। ঠিক যাচ্ছে তো? বড় মুস্তাফা, বড় মুস্তাফা, তুমি অমন হুঁশিয়ার, তোমাকে একটা ছুটকি এসে ধরে গেল। দেখতে খুব ছোট ছিল। আরে ভাই সে কথা শুনিস কেন? শেষকালে তুই পাঠ করে বলবো না খানায় বলবো? না না, সেটাই নেই। তুমি তুমি ঠিক ঠিক পা ফেলে চলো। সকালবেলায় দোকানে বসে আছি, এমন সময় মোহাম্মদ সানার আওয়াজ যেন কানে এলো। বাবা মুস্তাফা একটু একটু আপেল খায়, মনে হলো বউটা কিছু কানের ছাড়ি ধরে পাঁচ মারছে। বাবা মুস্তাফা মুখটিকে দেখি, ও কি বলবো ভাই, পান পান মুখ, গোলাপি রঙের ঠোঁট, তার মোটাটার হাসি, পটলটা চোখে চাঁদে মাথালে ধার, দেখে মাথাটা আমার বান 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 করে ঘুরে গেল। তুমি যাও কাছে। আরে ভাই ছুটি দেখলে যখন আমার সারা রায় ধান খাবে, আমি তো ভুলে গেছে। কিন্তু বাবা তোমার কাজে আমাকে একটু ভালো করেছে তো। তোমার সঙ্গে না পেলে কি আমরা ঘরটাই থাকবো? কিন্তু আপনি থামো বাবা থামো, মনে দিচ্ছে এই খেলে বেশি খেলেছি ভালো, এখন তো সামনে একটা পাড়ি আছে কিনা। ছেলের মা অবস্থা তোমার খবর নাও, চোখের বাবু এরা বলছে ভাই আচ্ছা চলি। তাই তো আশেপাশে সরকারি দেখতে কিন্তু এক কাজ করবে, এই মর্যাদাকে একটা পরিচ্ছিন্ন দেওয়া কাম হবে। এইবার সর্দারকে খবর দিই। আমাদের বাড়ির দরজায় ঘড়ির দাগ দিল কে? চিনল তো? ভালো ঠেকছে না, কে জানি কোনো বদলোকের কাজ কিনা। সব বাড়ির দরজায় ঘড়ির একই চিহ্ন দিয়ে দৌড় করে দিই। আমার মন দেখো নান সাহেব, তার ভালো মন্দ আমারই তো দেখা উচিত। আর আদি সাহেবের ভালো হলে আমার হুসেনের ভালো। হুসেন তো মর্জিনা ছাড়া জানে না, সেজন্য মর্জিনায় মিশে আছে। এসে হেসে কাছে বসে সোহাগ বাঁধন বেঁধেছে সে, মিশে
মানুষের তো মন আমি দৌড় উঠেছি না, তা তো হবে। তুমি খুব ভাগ্য দিয়ে বেড়াচ্ছি। সে আমার কাছে কাঁদছিস তোরে, আমি যে ঘৃণার সঙ্গে কথা বলতে পারি। রাত হয়েছে, ঘুমোবে দিদি সাহেব, আমি যাই। তো হবে না, ঘুমোতে গিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছি। দেখেছো দিদি সাহেব? আমি যেন আবার সাধু হচ্ছি, আকালে নাচছি, তুই গাইছিস, আর আমার কাশ্মীর আমি দিয়ে দাঁড়িয়ে খেপায় করে দিচ্ছি বটে। তাহলে বিষয়ে আনন্দ করলাম। আমার একটু ঘুম এসেছিল, অন্যরকম একটা স্বপ্ন দেখে না জেনে। তুই কি দেখলি? আমি দেখলাম তুমি তোমার নতুন স্বামী গলা ধরে সোহাগ করছো, আর কাশিম সাহেব রেগে একটা বট গাছের ডাল নাড়া দিচ্ছে। নিশ্চয়ই যা দেখেছো তাই বলুন, তুমি কথা ছাড়। আচ্ছা, আমার সকালে স্বামীকে তো চিনতে পেরেছি। কত কত তুই বল দেখি, কেমন কেমন চিনা চেনা নাকি? যেন অনেকটা আলী সাহেবের মতো দেখতে, তাই না? আপনাকে সালামতে রাখি। বিদেশি সওদাগর আমি, আপনার আধিকারিক গরম সন্তোষ লাভ করেছে। আলী সাহেব, আজ রাতের জন্য আমার এই নতুনিষ্ঠ তেলের উপর নিরাপদে রেখে দিলে আপনি নিশ্চিন্ত থাকবেন। আপনার জিনিসের কেউ ভাগ দেবে না। আপনি একটু অপেক্ষা করুন, আপনার শহরের ব্যবস্থার জন্য বাংলাদেশ বেতন হচ্ছে। কে আছিস বান্দা? বান্দা তোমার ফলনের শেষ আপনার সরকারে আনন্দ চলুন। চলো এত জিনিস থাকতে নিমিষাকে ঝঞ্ঝানা তেল দিয়ে বেগুন পোড়া খেতে সামনে ঘরে তেল বাড়লো। আপনারা তুই বাজারে যা। আরে সদাগরে এতগুলো তেলের উপর হয়েছে, খানিকটা টাকাটা নিয়ে নেবে। টাকা মন্দ কথা নয়, দেখে
সময় হয়েছে ঘর বসে কাছে সময় হয়েছে সব বল ওনার নিশ্চয়ই শুনে টাকা দিতে হবে যাতে কাজিন টেবিল কড়াইটাই খাই না তুই এক একটা কুকুর ঠাকুর কর এই ফুটন্ত গরম তেল ঢেলে দিই কি হয়েছে কি হয়েছে কি হয়েছে চিত্র টাকা জমেছে কি হয়েছে চিত্র টাকা জমেছে সাজ এই বার কার পড়েছে সাজ এই आइए जनाब आइए बाबा এই দরবেশ আমার নতুন দোষ বড় সচ্চা তিনি আজ রাত্রে আমাদের অতিথি আদাব জানান আদাব আদাব আপনার মতো মেহমান পেয়ে আমার গুরু ধন্য আপনি আরাম করুন আমি আপনার খানার বন্দোবস্ত করি হ্যাঁ একটা কথা আমি দরবেশ আমার মানত আছে আমি লিমাম খাই বেশ আমি মর্জিরাকে জানিয়ে দিচ্ছি আপনাকে কি দিয়ে খাতির করবো জানান হ্যাঁ আমি শুনেছি তোমাদের বাবি নজরিনা নাচে গানে বিশেষ প্রচুর আমি নাচ গান পছন্দ করি আপনার ফরমাইশ এক্ষুনি তাহলে তাজ্জব তো বেশ মুখখানা সন্দেহ হচ্ছে ও কি সত্যি দরবেশ না দরবেশের ছদ্মবেশী সেই পুরনো দুশ্মন মর্জিরা নিয়ে আসা একটু নাচ গান শুনেছে আচ্ছা চল যাচ্ছি আচ্ছা যা তো ছোলাখানা দেখো দাদা সাধু দরবেশের মুখে ছুরি বসালি এই বক্সি সদা জনাব সদা আমাকে মাফ করো তুমি যেমন রানী সাহেবের জান লোকের জন্য হিমত ছেড়েছ
আমিও প্রেমিকার জান বাঁচাবার জন্য হিমত খেয়েছি। ঠিক করেছি না, নিমকের কাজ করেছ। আলিশা, আমি তোমার দুশ্মন, তোমাকে খুন করবো বলেই তোমার ঘরে এসেছিলাম। তোমার জোর বরাত সিনাকে তুমি পেয়েছ, কেউ তোমাকে রক্ষা করতে পারত না। বলছি না, তোমার হাতে মরে আজ আমার পাপের অবসান হয়েছে না। আমি যথাসর্বস্ব তোমার মধ্যে সেই গ্রাসের দৌলত আমি সব তোমাকে দিয়ে গেলাম। লড়াইতে আমার কাজ নেই শুধু, তাই আমি মরুভূমিতে মুসাফিরদের জন্য জলের ব্যবস্থা করলাম। দেখি কাটিয়ে দেব, গ্রামে গ্রামে মুসাফির থাকা করবে। এখন আমি শান্তিতে মধ্যে পাঠিয়েছি। दोस्त हुसैन जी सरदार, मैं जीना और कन्या स्वामी আমার আসল ঘরে তোমার হাতে বিধাতে দিয়ে গেলাম। সবই তো গেল, তোমার পোশাকখানায় মেয়েটা বলে দিল না। তুই কোন করে রাজ্য থেকে এসেছিস না? তুমি দুবার আমার প্রাণ রক্ষা করলে, আজ থেকে তুমি আর বাঁধি না। আমার হুসেনের সঙ্গে তোমার শাদী দিয়ে তোমাকে পুত্রবধূ করবো। আব্দাল্লাহ, আনন্দ করো, তোমরা সবাই আনন্দ করো। আনন্দ চাঁদ চকরে আধারে আধারে চাঁদ চকরে আধারে আধারে সোহাগে সে মন ভাগে আদরে মন চাঁদ চকরে আধারে আধারে বেশি বিভরা মনোহারা প্রেমী প্রাণ প্রেমে মাতুয়ারা যাও দেখে যাও দেখে যাও ছবি নাও দেখো এমনি করে শোভা করে মনো চলে চাঁদ চকরে আধারে আধারে চকরে আধারে আধারে শোভা